আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত স্থানে চলে এসেছি, আর সেটা হচ্ছে আমাদের আজকের পিকনিক স্পট। যেই পিকনিক স্পট আমরা বেশ কয়েকটা দিন ধরেই প্ল্যান করছিলাম যে আমাদের একটা বনভোজন হবে, আর সেই বনভোজন উপলক্ষটাই ছিল হচ্ছে আমাদের ক্রিকেট খেলায় জয়লাভ করার জন্য আর কি। তার কারণেই আজকে আসছি এই পিকনিক স্পটে, এবং স্থানটা অনেক সুন্দর ছিল, মনোরম পরিবেশ, চারিদিকে ফুলের বাগান এবং বাহারি রকমের ফুল ছিল, সবুজে ঘেরা চারিপাশ এবং বিভিন্ন ধরনের ফুলের গাছ, সবজির গাছ, পাশে সরিষা ক্ষেত এবং খুবই শান্ত শিষ্ট একটি জায়গা। তো স্থানটি আমাদের বনভোজনের যে রান্নাটি করা হবে সেটাকে ঘিরেই আসলে কেন্দ্র করা, এবং এখানে কবুতর এবং কোয়েল পাখিরও বেশ কিছু সংগ্রহ ছিল, যেখানে কোয়েল পাখির ডিম, কোয়েলের কিচিরমিচির শব্দ এবং ফুলের সুবাসে চারিদিকে মৌ মৌ করছিল, এবং দেখতেও অনেক সুন্দর লাগছিল। জায়গাটি খুবই ভালো এবং আমরা বেশ আনন্দ করছিলাম। এরই মাঝে ফুলগুলোর নাম আসলে জানার চেষ্টা করছিলাম, কিন্তু ওরকমভাবে আসলে ফুলের নাম জানা নেই। আর আমাদের এই আজকে যে আয়োজনটি, এখানে আমরা আমাদের কলিগ স্যার সবাই একসঙ্গেই ছিলাম। ও আমাদের সঙ্গে আমাদের ক্যাট বিড়াল, সেও বেশ এনজয় করেছে এবং সে খাবারের জন্য খুব ছোটাছুটি করছিল, যদিও সে কাঁচা মাংস তেমন খায় না, তাকে বেশ দেওয়া হয়েছিল, সে খায়নি। তো এর জন্যই সে আসলে অপেক্ষা করছিল কখন আসলে তার কাঙ্ক্ষিত খাবারটি সে পায়। আর এদিকে আমাদের টিমের অন্যান্য সদস্যরা মুরগি কাটছিল, এবং যার যে কাজ সেই কাজ সর্বশেষ কাজের যে সবকিছু চলছিল, এবং আমি ঘুরে ঘুরে দেখছিলাম, এবং ইতিমধ্যে এ পর্যন্ত এসেই শেষ করলাম। সবাই ভালো থাকবে। শুরু করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার তো ময়লা বেশি নাই, অল্প একটু। আমাদের ফায়ার টিম বনাম ইউটিলিটি টিম খেলার বিজয়ীর সুফল দেখা যাচ্ছে। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের পিকনিক আয়োজন শুরু হয়ে যাবে, তার জন্য আয়োজন চলতেছে। এখন আপনার গোস্ত আপনার সাক্ষাৎকার নিয়ে নেই এই মুহূর্তে কি যে মানে আনন্দ লাগতেছে তা প্রকাশ করার মতো ভাষা আমি খুঁজে পাচ্ছি না। তোরা সাথে থাকেন, আবার দেখা হবে। এই খোরশেদ ভাই, অনেক ভালো লাগতেছে, সবাই একসাথে আছি আমরা। মনির ভাই কিছু বলেন, মনির ভাই কিছু বলেন। আমরা সবাই অনেক আনন্দিত এরকম সুন্দর একটা আয়োজন করার জন্য। আশা করি সফলভাবে আয়োজনটি সম্পন্ন হবে। কবির ভাই কিছু বলেন, আর কাজ করেন আর বলেন। এখন আমরা তো যেহেতু দুজনে ব্যস্ত, হয়তো কথা আপনাদেরকে কিছু বলতে পারবো না। আসলে রান্নাটা করি, রান্না করার পরে হয়তো আপনার খাওয়ার পরে রিভিউ দেবো, অসুবিধা নাই। কথা বলবো। ইমদাদুল কিছু কও না কে? ব্যস্ত আর কি আমরা। কও, ওই দূরের তো ভালো হবে না, এই যেগুলো টেন লাগবি না রান্না বান্না। কও কিছু কও। এটা তো আবার ফেসবুকে যাবে, হোসেন আলী ভাই দিবে না এটা, আমি তো এটা তারে দেবো। তো আমাদের হচ্ছে বহুল প্রতীক্ষিত একটা পিকনিকের আয়োজন করার কথা ছিল, আমরা সেটা করতেছি আমাদের ক্রিকেট খেলার বিজয় উপলক্ষে। আমরা আমাদের টিম সহ স্যারদেরকে নিয়েই আসলে এই ভোজের আয়োজনটা করতেছি। তো আশা করতেছি যে রান্না শেষ হওয়ার পরে খাবারটা আমরা এনজয় করব এবং সবাই খাবে, সবার ভালো লাগবে। এর জন্যই এখন রান্নার এই প্রস্তুতি চলতেছে। তো সবাই আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন। শুধু খাবার না, আশেপাশের পরিবেশটাও খুব চমৎকার। ফুলের বাগান আছে, সরিষা ক্ষেত, মোটামুটি একটা রিসোর্টই বলা যায় এটা, ডেকো রিসোর্ট।
কিছু বলেন রিসোর্টটা পরিবেশটা। আমরা আসছি আজকে সুদূর ধামরাই একটা স্পটে না তো এই তো আমার কলিগ বলে দিলেন এরপরে না